স্যার বলো। অ্যাভাব মানেও ওপরে, ওভার মানেও ওপরে, আবার অন মানেও ওপরে, তিনটেরই বাংলা মানে এক, তাহলে আমরা কোনটি কখন ব্যবহার করব? আচ্ছা, অ্যাবাব উপরে, ওভার উপরে, আবার অন উপরে, তাহলে আমরা কোনটি কখন ব্যবহার করব, তাই তো? হ্যাঁ। আচ্ছা, প্রথমে বলছি অ্যাবাব। অ্যাবাব আমরা তখনই ব্যবহার করব যখন কোনো বস্তু কোনো কিছুর তুলনামূলকভাবে অনেকটা উপরে থাকবে, কিন্তু অবশ্যই স্পর্শ করে থাকবে না, এবং লম্বা লম্বি ভাবেও অবস্থিত হবে না। বোঝা গেল? সেক্ষেত্রে আমরা ব্যবহার করব অ্যাবাব। বোঝা গেল? যেমন তুমি বললে ফ্যানটি আমার মাথার উপরে, অবশ্যই লম্বভাবে নয়, সেক্ষেত্রে বলবে দ্য ফ্যান ইজ অ্যাবাভ মাই হেড। বোঝা গেল? ফ্যানটি আমার মাথার উপরে। এবার বললে যে বিছানার উপরে একটি পিকচার ঝুলছে, তাহলে কি বলবে? আ পিকচার ইজ হ্যাঙ্গিং অ্যাবাভ দ্য বেড। তো বিছানার উপরে একটি পিকচার ঝুলছে। বোঝা গেল? আচ্ছা, তাছাড়া র্যাঙ্ককে বেশি বোঝানোর জন্য আমরা অ্যাবাব ব্যবহার করি। যেমন যদি বলি লিস্টে তোমার নাম আমার উপরে, বোঝা গেল? সেক্ষেত্রে ইংরেজিতে বলবে ইওর নেম ইজ অ্যাবাভ মাইন অন দ্য লিস্ট। মনে থাকবে? ইওর নেম ইজ অ্যাবাভ মাইন অন দ্য লিস্ট। লিস্টে তোমার নাম আমার উপরে। বোঝা গেল? আবার তাপমাত্রা বোঝানোর ক্ষেত্রেও, বেশি তাপমাত্রা বোঝানোর ক্ষেত্রেও আমরা ব্যবহার করি অ্যাবাভ। বোঝা গেল? যেমন তুমি বললে তাপমাত্রা 40 ডিগ্রির উপরে, দ্য টেম্পারেচার ইজ অ্যাবাভ 40 ডিগ্রিজ। দ্য টেম্পারেচার ইজ অ্যাবাভ 40 ডিগ্রিজ। বোঝা গেল? তাহলে এবারে আসি ওভার। ওভারের ক্ষেত্রে মাথা রাখতে হবে অ্যাবাভ যেমন উপরে, ঠিক ওভারও কিন্তু উপরে, কিন্তু পার্থক্য কোনটা? ওভারের ক্ষেত্রে বস্তু তোমার সরাসরি যে বস্তুর সঙ্গে তুমি তুলনা করবে, যদি তোমার সঙ্গে তুলনা করো, তাহলে তোমার সরাসরি উপরে অবস্থিত হবে, সোজাসুজি, অর্থাৎ ঠিক লম্বভাবে অবস্থিত হবে। সেক্ষেত্রে কিন্তু আমরা অ্যাবাভ ব্যবহার না করে ব্যবহার করব ওভার। বা বস্তুটা বিস্তৃত হবে, তুমি যদি তোমার সঙ্গে তুলনা করো, তাহলে তোমার উপর এমনভাবে বিস্তৃত হবে, এইভাবে বিস্তৃত থাকবে, সেক্ষেত্রে আমরা ব্যবহার করব ওভার। বা এক পাশ থেকে আরেক পাশে যাওয়া যদি বোঝায়, এক পাশ থেকে আরেক পাশে যাওয়া, বা এক পাশ থেকে আরেক পাশ, সেক্ষেত্রে আমরা ব্যবহার করব ওভার। বোঝা গেল? যেমন আমরা একটু আগে বললাম যে দ্য ফ্যান ইজ অ্যাবাভ মাই হেড, ফ্যানটি আমার মাথার উপরে। এক্ষেত্রে আমরা কি বুঝিয়েছি? ঠিক মাথার উপরে নয়, ঠিক সোজাসুজি মাথার উপরে নয়, তার উচ্চতাটা আমার মাথার উপরে, কিন্তু সেটা লম্বভাবে অবস্থিত নয়। কিন্তু এবার যখন বলবো দ্য ফ্যান ইজ ওভার মাই হেড, ফ্যানটি আমার মাথার উপরে, কি ব্যবহার করলাম? ওভার। তার মানে বুঝে নিতে হবে ফ্যানটি আমার সোজা মাথার উপরে কিভাবে অবস্থিত? লম্বভাবে অবস্থিত, মানে আমাকে প্রায় আবৃত করার মতো অবস্থায় রেখেছি। বোঝা গেল? আবার এই দিক থেকে এই দিক কোনো জিনিস যখন থাকে, বা কোনো জিনিস যখন চলন্ত অবস্থায় থাকে, সেক্ষেত্রেও কি ব্যবহার করি আমরা? ওভার। যেমন তুমি বললে যে নদীর উপরে একটি ব্রিজ আছে, কারণ ব্রিজ কি হয়? নদীর এক পাশ থেকে শুরু হয়, আরেক পাশে গিয়ে কি হয়? শেষ হয়। তাহলে কি বলবো? দেয়ার ইজ আ ব্রিজ ওভার দ্য রিভার। রিভারের উপরে একটা কি আছে? ব্রিজ আছে। বোঝা গেল? এবার তুমি বললে পাখিটি আমার মাথার উপর দিয়ে উড়ে গেল, এক পাশ থেকে আরেক পাশে গেল, তাহলে কি বলবে? দ্য বার্ড ফ্লিউ ওভার মাই হেড। পাখিটি আমার মাথার উপর দিয়ে উড়ে গেল। বোঝা গেল? এইবার বয়স যদি আমরা বেশি বোঝাতে চাই, সেক্ষেত্রেও কিন্তু আমরা ব্যবহার করব ওভার। যেমন আমি যদি বলি আমার বয়স 40 বছরের বেশি, তাহলে বলবো আই এম ওভার 40 ইয়ার্স ওল্ড। ঠিক আছে? আবার গতি বেশি বোঝাতেও আমরা কি ব্যবহার করি? ওভার। যেমন তুমি বললে যে আমি ঘন্টায় 40 কিমির বেশি গতিতে গাড়ি চালাচ্ছি, তাহলে কি বলবো? আই এম ড্রাইভিং অ্যাট ওভার 40 কিমি পার আওয়ার। আই এম ড্রাইভিং অ্যাট ওভার 40 কিমি পার আওয়ার। বোঝা গেল? আবার কোনো কিছু শেষ হওয়া বোঝাতে আমরা ব্যবহার করি ওভার। বোঝা গেল? যেমন তুমি যদি বলো স্কুল শেষ হয়ে গেছে, দ্য স্কুল ইজ ওভার। ক্লাস শেষ হয়ে গেছে, দ্য ক্লাসেস আর ওভার। এবারে আসি অন। অন খুব সহজ, কোনো বস্তুর উপর কোনো একটা বস্তু যখন স্পর্শ করে থাকে, তখন আমরা কি বলি? অন। যেমন এখানে একটা ধরো কলম দিয়ে দিলাম, এটা কি বলবো? দ্য পেন ইজ অন মাই হ্যান্ড। কলমটি কার? আমার হাতের উপরে।
বোঝা গেল? দ্য পেন ইজ অন দ্য টেবিল, The pen is- কলমটি কিসের উপর? টেবিলের উপরে, কোনো কিছু স্পর্শ করে থাকা কোনো কিছুর উপরে, সোজাসুজি। বোঝা গেল? হ্যাঁ। তাহলে কি বোঝা গেল? অ্যাবাভ মানে হচ্ছে অবশ্যই উচ্চতায় অবস্থিত কিন্তু লম্বভাবে নয়। নয়, মনে থাকবে। এবং সেটা কখনো কি রাখবে না, ঢেকে রাখবে না, বা এপাশ থেকে এপাশ হবে না, সেক্ষেত্রে আমরা ব্যবহার করব অ্যাবাভ। আর যখন কোনো বস্তু লম্বভাবে অবস্থিত হবে, কিংবা ঢেকে রাখবে, কিংবা এপাশ থেকে এপাশে যাবে, সেক্ষেত্রে আমরা ব্যবহার করব ওভার। বোঝা গেল? ওভারের ক্ষেত্রে একটা উদাহরণ দেইনি, যেমন আমরা কাউকে ঢেকে রাখার ক্ষেত্রেও ওভার দেই। যদি বলি যে ঘুমন্ত শিশুটির গায়ে কি দাও? কম্বল দাও। পুট আ ব্ল্যাঙ্কেট ওভার দ্য স্লিপিং বেবি। কি বললাম? পুট আ ব্ল্যাঙ্কেট ওভার দ্য স্লিপিং বেবি, মানে ঘুমন্ত শিশুটির উপরে একটা কি দাও? কম্বল দাও, ঢেকে রাখা। সেক্ষেত্রে আমরা ব্যবহার করব ওভার। বোঝা গেল? আর অন কখন? কোনো কিছুর উপরে যখন কোনো কিছু স্পর্শ করে থাকবে তখন ব্যবহার করব অন। কোনো প্রশ্ন আছে আর? না। If you like the video, Please like, comment and share. share.